নমস্কার বন্ধুরা। চলো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ব্লাউজ সেলাই করলে ইন্টারলকের প্রয়োজন হবে না। আমাদের অনেকের কাছেই ইন্টারলক মেশিন থাকে না, ফলে কি হয় যে আমরা ব্লাউজ যখন সেলাই করি সেগুলো ফেঁসে যাওয়ার ভয় থাকে। আবার ইন্টারলক না করলে গায়ে ভিতর দিকে সুতোগুলো খুলে আসে। তো এইভাবে সেলাই করলে আমাদের ইন্টারলকের প্রয়োজন হবে না। প্রথমে দেখুন, আমি লাইলিনটিকে পেতে নিলাম, তার উপরে কাপড় পাতলাম, তারপরে আবার কাপড়ের অংশটাকে দিলাম, তার উপরে দেখুন লাইলিনটাকে নাপ চাপিয়ে তলা দিকে লাইলিনটাকে আমি দেব। তারপর এইভাবে সেলাই করে নেব। এইভাবে সেলাই করে নেওয়ার পর উল্টো দিকে যে সেলাইটা সেটা আমাদের দেখা যাবে না। এর ফলে কি হয়, অনেক মোটা কাপড় থাকে ব্লাউজের, যেগুলো ভিতর দিকে সেলাই থাকলে গায়ে চুলকায় বা অনেকে পরতে অস্বস্তি করে। এইভাবে সেলাই করলে ভিতরে সেলাইটা দেখাও যাবে না, গায়ে ঘুঁকবেও না। কত সহজ পদ্ধতিতে আমরা দেখুন ইন্টারলক ছাড়াই ব্লাউজ সেলাই করতে পারবো। এভাবে আমি ডবল সেলাই দিয়ে দিলাম। ব্লাউজে সবসময় ডবল সেলাই দেওয়া খুব প্রয়োজন, কারণ এগুলো ভিতরের অংশ, একবার ফেঁসে গেলে আর ঠিক করা যায় না। দেখুন এইভাবে আমি উল্টিয়ে দিলাম। এবার এটা হলো ব্লাউজের উপর দিক, কাপড়ের দিক, এটা তলার দিক অর্থাৎ লাইলিনের দিক। দুই দিকেই সমানভাবে, বোঝাই যাচ্ছে না কোনটা উল্টো দিক কোনটা সোজা দিক। এইভাবে আমি সেলাই করি। এটা ব্লাউজের সোজা দিক, কাপড়ের দিক, আর এটা উল্টোর দিক। দুই দিকেই সমান, কোন দিকে সেলাইটা দেখা যাবে না, ফলে ইন্টারলক করার প্রয়োজন হবে না। আমি এইভাবে সব পার্টগুলো রেডি করে নিলাম।